আপনার রব আপনার প্রতি যখন সন্তুষ্ট হয়েছে, এই আলামত চিহ্ন কি আপনি কখনো দেখেছেন? দেখেছেন? আপনার রব আপনার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে, এই আলামত চিহ্ন কি আপনি কখনো দেখেছেন? নিজে দেখেননি? দেখেননি? যদি না দেখে থাকেন, এখন পর্যন্ত আপনি আপনার নিজের নফসটাকেই চিনতে পারেননি। কেননা মান্নাহুল মালাক ফালাহুল কুল, যে তার নিজেকে চিনতে পেরেছে সে তার সব কিছু চিনতে পেরেছে, যে তার নফসকে চিনতে পেরেছে সে তার রবকে চিনতে পেরেছে, যে এখন পর্যন্ত নিজের নফসকে চিনতে পারেনি সে এখন পর্যন্ত তার রবকেই চিনতে পারেনি, যে তার নফসকে কোনো বিষয়ে সন্তুষ্ট করতে পারেনি সে তার রবের সন্তুষ্টির চিহ্নই দেখেনি। বুঝেন নাই কথা? বুঝেন নাই? কোনো কিছু আপনি মনে মনে কল্পনা করছেন, এবার চিহ্নটা দেখেন যে আপনার রব আপনার প্রতি সন্তুষ্ট হয়েছে, আপনি কোনো না কোনো কাজ সন্তুষ্টমূলক করেছেন, তাই রব আপনাকে সন্তুষ্ট করেছেন। এবার আলামত চিহ্ন নেন। আপনি মনে মনে কল্পনা করেছেন আমার এটা একটু দরকার, ছাওয়া দরকার, ব্যবস্থা নাই, হয়তো টাকার দরকার, ব্যবস্থা নাই, হয়তো জনবল দরকার, ব্যবস্থা নাই, হয়তো বা নিজের শক্তি সামর্থ্যের দরকার, ব্যবস্থা নাই। একটু চিন্তিত হলেন, কিভাবে এটা ব্যবস্থা করব, এটা কিভাবে সমাধান করব, এটা কিভাবে করব। পরিকল্পনাহীন, একদম পরিকল্পনাহীন আপনি বাসার থেকে বের হয়ে গেলেন বা ওই কাজে হাত দিয়েছেন, থেকে কিভাবে যেন আপনার সেই কাজটা আপনি না চাইতেই আপনার পাওয়া হয়ে গেছে, সমাধান হয়ে গেছে। আপনার জীবদ্দশায় ঘটে নাই? জীবনে একবারও ঘটে নাই? এটাই হলো রবের সন্তুষ্টি, এই চিহ্নগুলো হলো রবের সন্তুষ্টি। এই জন্য হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট আর তুমি তোমার রবের উপর কোনো বিষয়ে সন্তুষ্ট হয়ে যাবে, আরে আমি তো এটা না চাইতে পেয়ে গেলাম, এটা কিভাবে হলো, তাহলে এটা কি? মনের আত্মতৃপ্তি, সন্তুষ্টি। যখন তুমি এই পূর্ণমাত্রার আত্মতৃপ্তি অনুভব করবে, পূর্ণমাত্রার সন্তুষ্টি অনুভব করবে, তখনই তোমার রবের সন্তুষ্টি প্রকাশ করবে। আলহামদুলিল্লাহ, সম্ভব হলে তোমার রবকে সেজদা দিয়ে তোমার রবের প্রশংসা আদায় করবে। করেছেন? করেননি? তাই রবের সন্তুষ্টির আলামত একটা বললাম, এরকম আপনার জীবদ্দশার মধ্যে অসংখ্য আলামত আছে। আপনি আপনার রবের সন্তুষ্টির আত্মপ্রকাশ এটা আপনি দেখেনই না, কারণ ওইভাবে চিন্তাই করেন না। আজকে একজন অ্যাডাল্ট ইউনিভার্সিটির একটা ছাত্রকে বুঝাইতে গিয়ে বললাম, তুমি কি আয়াতুল কুরসি পড়ো? হুজুর পড়ি। সূরা বাকারার শেষ দুটি আয়াত পড়ো? হ্যাঁ হুজুর পড়ি। এটার দ্বারা তুমি কি উপকৃত হয়েছ? সে বলল, হুজুর আমি খুব বাজে স্বপ্ন দেখতাম বেশিরভাগ সময়, এবং এত বাজে বাজে স্বপ্ন দেখতাম যে কখনো কখনো আমি ঘুমের মধ্যে আটকে উঠতাম। কিন্তু আলহামদুলিল্লাহ, আমি যেদিন থেকে সূরাতুল বাকারার শেষ দুটি আয়াত আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন শেষ পর্যন্ত আমি যেদিন থেকে এই আমলটা শুরু করেছি, সেদিন থেকে আমি আর কখনো এই উল্টাপাল্টা আজে বাজে স্বপ্ন আর কখনোই দেখিনি। রবের সন্তুষ্টি, রবের ফলাফল, রব যে আপনাকে হেফাজত করে, রব যে আপনাকে সেফটি দেয়, এটা বুঝলেন তো? তার দ্বিতীয় বলা, হুজুর কখনো কখনো যদি ভুলে যাই, বলতে না পারি, সেই দিন রাত্রে আমার ঘুম ভালো হয় না, আমি উল্টা পাল্টা আজে বাজে স্বপ্ন দেখি। তখন তাকে উত্তরটা দিলাম এরকম, শোনো, চোর আছে না নাই? চোর আছে না নাই? আপনার নামাজ চুরি করে না না করে না? কে করে? তাহলে চোর আছে। ডাকাইত আছে না নাই? হ্যাঁ, আপনি ঘুমাইছেন, আপনার এমন ঘুম ফাড়াইয়া দিছে, আপনার নামাজটাকে ডাকাতি কইরা নিয়ে গেছে। ডাকাইত আছে না নাই? তাহলে চোরও আছে, ডাকাতও আছে।
কোন বাড়িতে চোর ডাকাত যাবে? আপনার পিছনে চোর ডাকাত বেশি লাগবে না আমার পিছনে চোর ডাকাত বেশি লাগবে? এটার ব্যাখ্যাটা এবার নেন। যেই বাড়িতে স্বর্ণ মুদ্রা আছে, অলংকার আছে, গহনা আছে, বেশ 2-4-5 কেজি অথবা মনে করেন যে 10-20 বড়ি 50 বড়ি অলংকার আছে, কোনো না কোনোভাবে চোর জানতে পারছে এই বাড়িতে আছে। বিশেষ করে ঢাকা শহরে কম হয়, গ্রামের বাড়িতে উৎপাইতা থাকে বিদেশ থেকে কে আসছে, কয় বড়ি অলংকার আসছে, টাকা আনছে কিনা, মাল সামান আছে কিনা। কি ভুল বলছি? কুমিল্লা অঞ্চলের মানুষ বিদেশ বেশি থাকে না? নোয়াখালী অঞ্চলের মানুষ লোক বিদেশ বেশি থাকে না? ঘরে শীত কাইটা, বেড়া কাইটা, গ্রিল কাইটা চুরি হয় না কি হয় না? হয়েছে? আপনার এলাকায় হয়েছে? আমি তো নিজেই দেখছি গ্রিলের ভেঙ্গে ঢুকে পুরা মালামাল সহকারে বিয়ের যত জিনিসপত্র আছে, আগামীকাল বরযাত্রী যাবে, এই রাত্রে ঘর ভর্তি মানুষ নিয়ে চলে গেছে। তাহলে যেই ঘরে স্বর্ণালঙ্কার আছে, নগদ অর্থ আছে, চোর কোনোভাবে জানতে পেরেছে, ডাকাত কোনোভাবে জানতে পেরেছে, ওই বাড়ির আশপাশে চোর ডাকাতের আনাগোনা কমবে না বাড়বে? কমবে না বাড়বে? যখন আপনি সলাতের মধ্যে আসবেন, যখন আপনি বেশি বেশি করে জিকির করবেন, যখন আপনি বেশি বেশি করে তেলাওয়াত করবেন, যখন আপনি আয়াতুল কুরসির মতো তেলাওয়াত করবেন, যখন আপনি আমানার রাসূলুর মতো আয়াতগুলো তেলাওয়াত করবেন, যখন আপনি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবেন, যখন আপনি মনে মনে নিজেকে আজান দিবেন, ঘরের মধ্যে আজান দিবেন, কারণ এই সম্পদ, এই স্বর্ণালঙ্কার, এই সম্পদ চুরি করার জন্য ডাকাত আছে না নাই? চোর আছে না নাই? তাহলে আপনার বাড়িতে আপনাকে চুরি করার জন্য, আপনার মাল সম্পদ চুরি করার জন্য, অর্থাৎ আপনাকে এর থেকে গাফেল করার জন্য সে এত বেশি পরিমাণ আপনাকে আক্রমণ করবে, এত বেশি পরিমাণ আপনাকে ওয়াসওয়াসা দিবে, এত বেশি পরিমাণ আপনাকে ধোকায় ফেলবে, আপনি মাঝে মধ্যে নিজেকে দিক বিদিক হারিয়ে ফেলবেন। এমনকি তারা জাদুগ্রস্ত পর্যন্ত মানুষের উপর করে, তখন ওই মানুষের ব্রেনটা স্বাভাবিক কাজ আর করে না। তখন সকালে হয়েছে তার ডায়রিয়া, বিকাল হয়েছে তার জ্বর, পরের দিন ভালো হয়ে গেছে, তারপরের দিন সে বিছানার থেকেই উঠতে পারে না, হাঁটতেই পারে না, শরীরে কোনো রগবল নাই, এনার্জি নেই। ডাক্তারের কাছে গেল, রিপোর্ট করলো, সব রিপোর্ট ভালো, ওনার কিছুই নেই। দুটো কারণ। এক, দুষ্ট জিনের জাদুক্রিয়া অথবা কোনো মানুষের ব্ল্যাক ম্যাজিক। এই দুটো কারণে আপনি বিছানায় পড়ে গেছেন। আর যেটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রোগ, সেটা আপনার শরীরে প্রয়োগ হবে, সেটা আপনার ক্রমান্বয়ে বাড়তে থাকবে, ন্যাচারালভাবে সেটার রিপোর্ট আসবে, আপনি ন্যাচারালভাবে ওষুধ খাবেন, সুস্থ হয়ে যাবেন। কিন্তু এমন রোগ যেগুলো ন্যাচারালভাবে রিপোর্ট আসে না, আন্দাজ মতো ডাক্তার ঔষধ দেয়, আপনি সুস্থ হন না, ধরে নেন, বুঝে নেন আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, হয় জিনের পক্ষ থেকে, না হয় মানুষের পক্ষ থেকে, অথবা বদনজর থেকেই। বদনজর এত খারাপ, ঈদের আগের দিন এক ব্যক্তি আমাকে সালাতের নামাজ শেষে একটা কথা বলে ফেলছে, ঈদের পরের দিন দুপুরবেলায় হঠাৎ পেট ডায়রিয়া, 3 বেলা ডায়রিয়া, বুঝেন? কিন্তু সন্ধ্যার পত্রে ডিসেন্ট্রি, আমাশয়, কি পরের দিন দুপুর থেকে 101 জ্বর, সন্ধ্যাবেলায় আবার জ্বর নাই, সন্ধ্যার পর থেকে আমি বসতেও পারতেছি না, দাঁড়াইতেও পারতেছি না। বুঝলেন না কথা? তো ন্যাচারালি প্রাথমিকভাবে আমরা কি করি? মেডিসিন প্রয়োগ করি না, মেডিসিন কোনো জিজ্ঞাসাই করে না। তা আলহামদুলিল্লাহ এর মধ্যে নিজেকে নিজে রোকেয়া করা শুরু করলাম। শুনলে অবাক হয়ে যাবেন, আজকে সকালবেলায় যখন ফজরের সালাতে পূর্ণ রুকিয়াগুলো শেষ করলাম, তেলাওয়াত আমলগুলো শেষ করলাম, আল্লাহর ইচ্ছায়, আমি না, আল্লাহর ইচ্ছায় শেষ করলাম। যখন আমি দোয়া করতেছিলাম, যতক্ষণ পর্যন্ত আমি দোয়া করতেছিলাম, এতক্ষণ পর্যন্ত আমার চোখের সামনে, আমি আমার চোখের দৃষ্টি অন্য কোনো দিকে সরাইতে পারতেছি না, একটা বিশ্রী কালো কুকুর, তার চোখ পশম থেকে শুরু করা সম্পূর্ণ কালো, এবং আমার দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আমি কোনোভাবেই আমার চক্ষু কিংবা মস্তিষ্কের চিন্তার জগৎটা আমি আমার দোয়ার মধ্যে আমি সামিল করতে পারছি না।
সে আমার কাছে না অবশ্য দূরবর্তী অবস্থানে ছিল, আমার কি আর বুঝতে বাকি আছে? এই জন্য মনে রাখবেন, ভুল করাবে যখন ভুল হবে আপনি নিজের থেকে ভুল করেন না। কেননা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি ভুলে যাই। আল্লাহ রাসূল বললেন, না এ কথা বলো না, বলো আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। তাহলে ভুলিয়ে দেওয়া হয়েছে তার মানে তৃতীয় কেউ আমাকে ভুলিয়ে দিয়েছে। বুঝেছেন কথা না বুঝেন নাই? আপনার সালাতের মধ্যে ভুল হয় না, রুকুতে ভুল হয় না, তেলাওয়াত সূরা পড়বেন, ইখলাস পড়বেন, চলে গেছেন কাউসারের মধ্যে, ভুল হয় না? রুকুতে আপনি পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, পড়ে পড়ছেন সুবহানা রাব্বিয়াল আলা। তার মানে আপনাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, তার মানে আপনার পিছনে কেউ আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে, আপনার নফসে আম্মারা আপনার উপর প্রভাবিত, আপনার মস্তিষ্ককে আপনার স্বাভাবিকভাবে কাজ করছে না।